আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্লাস 3 এর সোনামণিরা। তো আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমরা হচ্ছে 11 পেজ থেকে আলোচনা করব। তো এখানে একটু আমরা ভালো করে একটু দেখার ট্রাই করব। ওকে? আমরা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখব ইনশাআল্লাহ এবং সবকিছু আমরা একটু বোঝার ট্রাই করব এখানে। কারণ আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে কিন্তু এখানে। না বুঝলে আমরা কিন্তু পারবো না। ওকে? সো আমরা এখন এই বিষয়গুলো আমরা একটু জাস্ট তো স্টেপ বাই স্টেপ দেখব এখানে। ওকে? সো এখন আমরা এখানে দেওয়া আছে দেখুন লুক অ্যাট অ্যাক্টিভিটি সি আমাদের সি অ্যাক্টিভিটিতে তাকাতে বলছে অফ লিসন 3 মানে লিসন 3 তে আমাদের এখানে তাকাতে বলছে। আচ্ছা আমরা লিসন 3 তে গেলাম। এই লিসন 3 আমাদের এখানে লুক অ্যাট অ্যাক্টিভিটিতে আমরা গেলাম এখানে। ওকে? তো গিয়ে আমাদের বলছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স। এই বক্সের মধ্যে আমাদের এখানে কারেক্ট ওয়ার্ডগুলো আমাদের বসাতে বলছে। তো এখানে বলছে রতন গুড ইভিনিং সালমা। ওকে সালমা এবার বলবে কি গুড ইভিনিং রতন বলবে তাহলে এখানে আমাদের গুড ইভিনিং বলবে এখানে গুড ইভিনিং EVENING গুড ইভিনিং রতন মিট মাই ফ্রেন্ড এখানে বলছে মিট মাই ফ্রেন্ড মানে কি আমার বন্ধুর সাথে পরিচয় হয় এখানে তার বন্ধুর নাম গেছে কি তানিম হ্যাঁ অ্যান্ড তানিম শি ইজ মাই ফ্রেন্ড সালমা তো তানিমকে বললো কি এখানে সে আমার কি এখানে ফ্রেন্ড সালমা এখানে নাইস টু মিট ইউ এখানে মিট ইউ হবে এখানে ওকে MEET মিট আমাদের কারণ এখানে দেখুন নাইস টু মিট আছে এখানে আছে হ্যাঁ আচ্ছা তো এখানে বললো যে এখানে সালমা এখানেও কি নাইস বসবে এখানে নাইস মিট ইউ টু হ্যাঁ নাইস মিট ইউ টু হবে এখানে নাইস মিটিং টু আর কি হ্যাঁ যখন আইএনজি যুক্ত হবে তখন আমাদের এখানে নাইস টুটা বসবে না এখানে ওকে আচ্ছা এরপর দেখুন আমাদের কি বলা আছে এখানে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি লিসন 4 এ লিসন 4 এর সি অ্যাক্টিভিটিতে আমরা তাকাতে বলছে তো আমি লিসন 4 এ এখানে গেলাম গিয়ে এখানে অ্যাক্টিভিটি সি তে গেলাম এখানে এখন বলছে হ্যালো নামিরা ছিল এখানে এখন আমাদের বলছে হ্যালো রিমা হাউ আর ইউ তুমি কেমন আছো তো রিনা বলছে আই এম ফাইন এখানে হবে কি ফাইন বসবে এখানে ওকে এই যে ফাইন FINE ফাইন আর এখানে আমাদের থ্যাঙ্কস বসবে এখানে ওকে কি বসবে এখানে থ্যাঙ্কস বসবে লিখবেন যে থ্যাঙ্কস THANKS থ্যাঙ্কস আসিফ বললো আই এম ফাইন হ্যাঁ কি বলবো এখানে এও বলছে আই এম গুড বলছে এখানে সে কি বলছে গুড বলছে তো আমি এখানে আমরা গুডে দেবো এখানে গুড বলবো এখানে ওকে আই এম গুড অ্যান্ড ইউ বলছেন আই এম গুড হোয়ার WHERE হোয়ার আর ইউ গোয়িং হ্যাঁ আই এম গোয়িং টু দ্য নিয়ারবি শপ ওকে আসিফ তো আসিফ কি বলবো এখানে ওকে গুড বাই শি ইজ মানে এখানে এখানে ওকে হবে এখানে OKEAY এখানে গুড বাই এখানে আমাদের কি হবে এখানে সি ইউ লেটার ওকে এখানে আমাদের কি সি হবে এখানে CULATER লেটার আর এখানে আমাদের গুড বাইটা বসবে এখানে এখানে লিখবে যে গুড বাই ওকে এই আর কি বিষয় দিয়ে এখানে তো এরপরে আমাদের এখানে এই বারের নামগুলো দেখবো এখানে নাম্বারস হ্যাঁ 1 to 30 ওকে লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ রিড দ্য নাম্বারস তো এপ্রিল মাস 2025 সালের আমাদের এখানে একটা দেওয়া আছে কিন্তু এখানে তো আপনি এখানে স্যাটারডে সানডে মন্ডে হ্যাঁ টুয়েসডে ওয়েডনেসডে তারপর এখানে থার্সডে ফ্রাইডে হ্যাঁ এই মানগুলো এখানে দেওয়া আছে এখানে দেখবেন যে আমাদের ক্যালেন্ডারের সাথে মিলে দেখবেন তো এরপরের আমাদের বিষয়টা এখানে দেওয়া আছে দেখুন রিড অ্যান্ড রাইট করতে বলছে এখানে ওকে আমাদের পড়তে বলছে এবং লিখতে বলছে তো পড়া এবং লেখার ক্ষেত্রে আমরা দেখুন আমাদের এটা ওয়ান আছে তাই না তো ওয়ান আমরা কিভাবে লিখি ONE এখানে তো আমরা একটু ভালো করে লিখি এটা ONE 1 তারপর আছে কি 6 আছে না XIX 6 তা 10 মানে হচ্ছে TEN 7 হ্যাঁ SEVEN 7 2 TWO 2 তারপর আছে কি 8 হ্যাঁ EIGHT 8 তারপর আছে কি 3 THREE 3 তারপর আছে 4 হ্যাঁ FOUR 4 তারপর আছে 5 FIV 5 তারপর 9 আছে এখানে NINE ওকে 9 লিখবেন এখানে এটা আমাদের W হয়ে গেছে এখানে এটা N এখানে ওকে NINE 9 ক্লিয়ার তো এবার আমাদের নাম্বারস 1 to 30 এখানে দেওয়া আছে এখানে রাইট দ্য নাম্বারস ইন দ্য ক্যালেন্ডার পেজ ফর দ্য মান্থ অফ জুন ওকে 1 ইজ ডান ফর ইউ তো আমাদের এখানে আমরা করবো কি এখানে এই নাম্বারগুলো লিখবো এখানে কি বলছে এখানে 1 ইজ ডান ফর ইউ এটা তোমার জন্য করে দেওয়া আছে এখানে যাই হোক আমরা এখানে জাস্ট একটু এখানে 1 দেওয়া আছে এখানে দেখুন আমাদের 1 কিন্তু আমাদের দেওয়া আছে এখানে 2 হবে এখানে 3 হবে 4 হবে 5 হবে 6 7 ওকে 8 9 10 11 12 13
14, হ্যাঁ, 15, 16, 17, 18, 19, 20, 21, হ্যাঁ, 22, সরি 22 এটা হবে, 23, 24, 25, হ্যাঁ, 26, ওকে, 27, 28, 29, 30। তার মানে আমাদের জুন মাস হচ্ছে কি আমাদের এখানে 30 দিনের হচ্ছে মাসটা হয়, ওকে। এরপর হচ্ছে লেটস প্র্যাকটিস, আমরা এখানে জাস্ট মিলাবো। এখানে কি হবে দেখুন, ওয়ান ওয়ান আছে এখানে, আর এখন টু টু হচ্ছে কোথায় বলুন তো, টু হচ্ছে আমাদের কোথায় আছে, জাস্ট মিলাই দেখি যে আমাদের এখানে আছে টু, এখান থেকে আমরা যে এখানে যাবো এখানে, ওকে। তারপর থ্রি থ্রি কোথায় আছে দেখুন, থ্রি হচ্ছে আপনার একদম লাস্টে, দেখুন লাস্টেরটা হচ্ছে থ্রি এখানে, ওকে। তারপর ফোর ফোর কোথায় আছে দেখুন, ফোর এফ ও ইউ আর, ফোর হচ্ছে প্রথমে আছে দেখুন, এই যেটা প্রথমে ফোর। ফাইভ ফাইভ হচ্ছে আমাদের এখানে, যে এখানে আছে ফাইভ। তারপরে সিক্স সিক্স কিন্তু এখানে আছে। সেভেন হচ্ছে আমাদের সিক্সের উপরে আছে এখানে। তারপরে এইট এইট হচ্ছে আপনার কোথায় আছে, এইট হচ্ছে আপনার ফাইভের উপরে আছে এখানে, ওকে। আর নাইন হচ্ছে আপনার এখানে এই থ্রির উপরে আছে এখানে। তো এইভাবে আমরা এগুলো মিলাবো এখানে। তারপরে আমাদের বিষয়গুলো দেওয়া আছে দেখুন, আমাদের বলছে যে আপনার কি বলা আছে, একটু আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ পড়বো এবং দেখবো এখানে। তো এখানে বলা আছে যে ওয়ান, মানে বলছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ড ইন দ্য ব্লাঙ্ক, মানে ব্লাঙ্কের মধ্যে আমাদের যে মিসিং নাম্বারটা আছে এখানে, মিসিং নাম্বারটা আমাদের কি করতে হবে, লিখতে বলছে এখানে, ওকে। আচ্ছা, তা মিসিং নাম্বারটা আমরা কীভাবে লিখবো একটু ভালো করে খেয়াল করুন। আমাদের কি আছে, ওয়ান আছে, তারপরে টু হবে এখানে, টি ডাব্লিউ টু, তারপরে এখানে থ্রি, ফোর এফ ও ইউ আর, ফোর হবে এখানে, তারপর ফাইভ, হ্যাঁ, এফ আই ভি হবে ফাইভ, তারপর সিক্স সেভেন এখানে, এস সি ভি এন সেভেন, এইট ই আই জি এইচ টি এইট, তারপর নাইন, তারপর এখানে কি টেন হবে এখানে, ক্লিয়ার। এভাবে কিন্তু আমরা সবগুলো লিখবো। এরপর আমাদের বলা আছে রাইট দ্য প্রিভিয়াস নাম্বার ইন দ্য বক্স, তার মানে নয়ের আগে কি আছে আট, হ্যাঁ, চোদ্দের আগে কি আছে তেরো, মানে 13 এখানে, 17 আগে 16 এখানে আছে, আবার 23 22 হবে এখানে, এখানে 25 হবে এখানে, আবার কেন 27 হবে, ওকে। এবং স্যার রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স, মানে এই বক্সের পরবর্তী সংখ্যাটা কত হবে, 12-র পর কত হবে এখানে, 13 হবে, 13, 15, 16, 18, 19, ওকে, 23, 24, 29, 30 হবে এখানে, এবং 37, সরি 27, 28 হবে এখানে, ক্লিয়ার। এই পর্যন্ত আমাদের এই মানগুলো থাকবে এখানে। তো আমরা নেক্সট পর্ব এখানে পড়বো ইন্ট্রোডাক্সিং মাইসেলফ, মানে আমাদের পরিচয়টা আমরা এখানে দেখবো এখানে, ওকে। তো আমরা আজকের পর্বটা আমরা এই পর্যন্ত রাখবো এখানে, এবং নেক্সট পর্বে দেখার জন্য